আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউটিউবের হাজারো লক্ষ কোটি ভিডিও থেকে আপনি একটি উত্তম ভিডিওতে ক্লিক করেছেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। তো বন্ধুরা, বুঝতেই পারছেন আজকের এই ভিডিওতে আমরা পবিত্র কোরআনুল কারীম সহি শুদ্ধ করে পড়ার জন্য প্রথমে আমাদের আরবি বর্ণমালা শিক্ষাগুলি প্রয়োজন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাদিয়া আরবি পড়া, নাদিয়াতুল কোরআন, এটাকে বলা হয় কি নাদিয়াতুল কোরআন। তো আজকের আমরা নাদিয়াতুল কোরআনের প্রথম পরিচ্ছেদ আরবি বর্ণমালা বা আরবি হরফগুলি আমরা সহি শুদ্ধ করে শিক্ষা করব। তো আমাদের ভিডিওগুলি পার্ট পার্ট ধরে হবে, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত এই নাদিয়াতুল কোরআনের পার্ট বাই পার্ট আমাদের ভিডিও আসবে। তো আজকে আমরা আরবি বর্ণমালাগুলি শিক্ষা করব। আমি পড়ব, আমার সাথে সাথে জবান খুলে আপনি আমার সাথে সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ আলিফ আলিফটা উচ্চারণ হয় তিনটা অক্ষরের সমন্বয়, আলিফ লাম ফা। আলিফ আলিফ বারবার ট্রাই করতে হবে। আলিফ আলিফ আলিফ, এখানে কোনো টান দেওয়া যাবে না, এই বা এক আলিফ টান দিতে হবে। বা আলিফ জবর বা, এখানে শুধু বা। এই বাটায় যখন আমরা ভেঙ্গে ভেঙ্গে বানান করে পড়তে যাব, তখন যেমন এটা কি অক্ষর বা, এটা যদি আমি বানানের রূপ নিলে তখন বা আলিফ জবর বা এক আলিফ টান দিয়ে পড়তে হবে। বা বা তা 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 আলিফ জবর তা এক আলিফ টান দিয়ে পড়তে হবে। এটা সা। সা হরফটা বলার সময় জিহ্বার আগা উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে নরম করে সা। আমি যে কথাটা বলছি প্রয়োজনে পিছনে টেনে আবার একটু শুনে উচ্চারণ করেন। সা। জিম হরফটা শক্ত হবে এবং তিন আলিফ টান হবে। জিম জিম, তিন আলিফ টান হবে এটায়। হা হা দুইটা এখানে, এটা হচ্ছে হাই হত্তি, পাতলা হা, গলার ভিতরে ফ্যাস ফ্যাস আওয়াজ আসবে। হা হা হা। খ খ এক আলিফ টান হবে। খ। দাল, এখানে তিন আলিফ টান হবে, দাল হরফে তিন আলিফ টান হবে। দাল দাল জাল, এই উপরে এইটার মতো ঠিক জাল, নরম করে পড়তে হবে, শক্ত করে পড়া যাবে না। আর জিহ্বার আগা উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হবে নরমভাবে। সা। ও এইটা সা, এটা হচ্ছে জাল। জাল জাল। র র এক আলিফ টান হবে, এইখানে তিন আলিফ টান, এটা তিন আলিফ টান, র এক আলিফ টান দিতে হবে। তারপরে নিচে ঝা ঝা ঝা, বেশি নরমও না বেশি শক্তও না, মাঝামাঝি। ঝা। সিন তিন আলিফ টান দিতে হবে, এটা এক আলিফ, সিনে তিন আলিফ, এটা তিন আলিফ, এটা তিন আলিফ, এটা তিন আলিফ। সিন হরফটা পাতলা হবে, কিচির মিচির পাখিতে যে আওয়াজ করে সেভাবে। সিন সিন। শিন শিন হরফ পড়ার আগে একটু খেয়াল করুন, সা
কি শা, এই যে শা শা শব্দ আসবে শি, শি, শিন 3 আলিফ টান দিয়ে। সদে, সদে শেষে দাল দিয়ে কলকলা করতে হবে 3 আলিফ টান দিয়ে। দে, সদ দদ, দ মোটা হবে, বেশি করে মোটা করবেন। স তো মোটা হরফ, দ তো মোটা হরফ, তবে দটা অনেক কঠিন হরফ, ভালোভাবে খেয়াল করুন। দে, দে, তো, তো 1 আলিফ টান হবে। য 1 আলিফ টান হবে। য, য, আইনে 3 আলিফ টান হবে। আইন, আইন, আইন গলার ভিতরে চাপিয়ে বলতে হয়, এমনভাবেও চাপ দেব না আমরা যেন হরফটা ভেঙে যায়, সেভাবে চাপ দেওয়া যাবে না, স্বাভাবিক কায়দায় খেয়াল করুন। আইন, আইন, গইন, গইন এখানেও 3 আলিফ টান। ফা 1 আলিফ টান হবে। ফা, ফা, ফা। কফ, কফ 3 আলিফ টান হবে। কফ, কাফ, কাফ 3 আলিফ টান হবে। লাম 3 আলিফ টান হবে। লাম, মিম, মিম, নুন, নুন, ওয়াও, 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 হা, হা এটা হচ্ছে হাই হাওয়াজ, হাই হাওয়াজ। উপরে একটা গাছে হাই হত্যি, এই হাটা গলার ভিতরে হা, এই যে কীরকম একটা আওয়াজ আসে খেয়াল করুন। গলার যে আমাদের সরুটা আছে এটা একটু মোটা করে বেশি পরিমাণ বাতাসটা বের করলেই উচ্চারণটা সুন্দর হয়। হা, হা, হামজা, হামজা, হামজা দেখেন হামজা বানানটা কীরকম হয়। হা মিম জবর হাম, জা জবর জা, হা জবর জা, হামজা। ইয়া, ইয়া। তো বন্ধুরা আজকে আমরা আরবি হরফগুলি শিক্ষা করলাম। পরে আমরা ধারাবাহিকভাবে এই যে আমি এই যে আমপারাটা নিচ্ছি এটা হচ্ছে নাদিয়াতুল কোরআন, আমি সুন্দরভাবে দেখাচ্ছি দেখেন। নাদিয়াতুল কোরআন শিক্ষা বোর্ড কর্তৃক সকল ধরনের মক্তব, কিন্ডারগার্টেন, স্কুল ও মাদ্রাসার জন্য নির্ধারিত। এটা সকল শিক্ষার্থীরা পড়তে পারবে। এই বইটা আমরা ধারাবাহিকভাবে প্রত্যেক দিন সকাল বিকাল অথবা সকালে প্রত্যেক দিন অথবা রাত্রে আমরা একটি করে ভিডিও আপলোড করব, যেটা দ্বারা আপনি ইনশাআল্লাহ 1 মাসের ভিতরেই পবিত্র কোরআনুল কারীম সহি শুদ্ধ করে শিক্ষা করতে পারবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।